হ্যালো ভক্তরা, আপনারা যদি কৃষ্ণকালী মন্দিরে যদি যেতে চান তাহলে হচ্ছে আমার কাছে খুব সহজ পদ্ধতিটা শুনে যান। কিন্তু হ্যাঁ, মায়ের মন্দিরে যাওয়াটা কিন্তু অনেক কঠিন আর অনেক কষ্টকর। কারণ আমরা গিয়েছি, সেটা দেখেছি, আমরা বুঝতে পেরেছি। কারণ যতটা সহজ মনে হয় ততটা অ্যাকচুয়ালি সহজ নয়। এসব হচ্ছে রাস্তার ব্যাপার, আর অনেক রেলওয়ে স্টেশনেরও অনেক ব্যাপার থাকে। কারণ ওখানে যারা কখনো যাননি বা কখনো এইসব দূর দূর দেশে হয়তো যানবাহন করেননি, তাদের জন্য কিন্তু অনেকই সমস্যার একটা ব্যাপার। তবে ভয় পাবেন না। মানুষের কাছে যদি জিজ্ঞাসা করে নেন তাহলে অবশ্যই মানুষরা কিন্তু সঠিক পথটাই দেখান। কারণ আমরাও কোনোদিন যাইনি। জীবনের ১ম কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছি দর্শন করতে। কিন্তু রাস্তায় হারাইনি বা কোনো সমস্যাও হয়নি। কারণ মা ঠিকঠাকভাবেই নিয়ে গেছেন। কিন্তু রাস্তায় অনেক মানে স ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নয়। কারণ যারা হচ্ছে এই সামনের রাজ্য থেকে যাচ্ছেন, মানে আশেপাশের হয়তো, মানে যেমন আসাম, যেমন হচ্ছে গুয়াহাটি, যেমন হচ্ছে এই যে কলকাতার আশেপাশে অ্যা বা এদিকটা, তারা হয়তো তাদেরকে হয়তো যেতে হবে ওই শিয়ালদা পর্যন্তই। আর যারা হচ্ছে আরও অন্য অন্য এলাকা থেকে যাচ্ছে, তারা হয়তো সিধা বর্ধমানেই নামলে ভালো হয়। কারণ এটা আবার ফির খুব একটা ভালো বুদ্ধি। সেটা হচ্ছে যারা হচ্ছে এই এদিক সেদিক থেকে যাচ্ছেন তাদের জন্য রাত্রের কিন্তু ৩টায় বর্ধমানে কিন্তু নামিয়ে দেবে। তখন কিন্তু রাত ৩টা হবে, ভোর। মানে রাত ৩টায় যদি নামিয়ে দেয়, অনেকে হয়তো অত সকালে যেতে হয়তো মানে ভালো লাগে না, বা হয়তো মনটাও যাচ্ছে না এত রাত্রে যাব। তারা হয়তো সেখানে একটু দেরি করতে পারেন। হুম? যে রাত পইলে একটা ৬টায় একটা ট্রেন আছে। সেই ছয় মানে ৬টার ট্রেনেও যেতে পারেন। অত ভোরবেলা যদি না যান তাহলেও সেখানে বসে থাকবেন। কিন্তু রাত্রে ৩টায় কিন্তু নামিয়ে দেয় বর্ধমান রেলওয়ে স্টেশন। আর আমরা করেছি কি, আমরা কিন্তু অত রাত্রে কিন্তু যাইনি। আমরা কিন্তু এই সকালের ট্রেনটাই কিন্তু গেছি। সেখানে ৬টায় মানে উঠেছি। আ বর্ধমানে আমাদেরকে অনেক মানে ৩টায় নামিয়ে দিয়েছে। তারপরে ওখানে বসেছিলাম অনেক সময় ধরে। তারপরে হচ্ছে আম গিয়েছি আমরা। তবে আমাদের একটু সমস্যা হয়েছিল কি, আমরা আমার মা গেছিল সঙ্গে। আমার মা যাবে হচ্ছে কলকাতা, কেষ্টপুরে। সেখানে আমার এক বোন থাকে। তার জন্য আমাদের একটু সমস্যা হয়েছে। মানে আমাদের যাওয়ার কথা হচ্ছে বর্ধমান, মা যাবে কলকাতা। তার জন্য মাকে নামিয়ে দিয়েছি আমরা বিধাননগর। বিধাননগর থেকে আমাদের ফির বাপস আসতে হয়েছে বর্ধমান। আর যারা যাবেন তাদের কিন্তু সবার প্রথম কিন্তু দক্ষিণেশ্বর আগে পড়বে। দক্ষিণেশ্বরও নামবেন না। তারপরে পড়বে কিন্তু বিধাননগর, সেখানেও নামবেন না। তাহলেই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনারা সোজাসুজি যাবেন একদম বর্ধমান। কারণ সবার প্রথম পরে হচ্ছে দক্ষিণেশ্বর, তারপরে হচ্ছে বিধাননগর, তারপরে হচ্ছে বর্ধমান, লাস্ট বর্ধমান। বর্ধমান থেকে আপনারা টোটো ধরে যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দির। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। আরামসে যেতে পারবেন। আরামসে মায়ের দর্শন করে আরামসে আসতে পারবেন। আর যারা ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। সেখানে লোকের কাছে জিজ্ঞাসা করলেও লোকেরা অনেক সময় বলে দেয়।
সেখানে ভিড় হয়, প্রচুর ভিড় হয়। সেখানে যাওয়ার পরে একটা 100 টাকা করে মায়ের পুজোর ডালা নেয়। সেই ডালা নেবেন, 100 টাকা নেবে। তারপরে যাবেন লাইনে। প্রথম লাইনে যদি জায়গা পান তাহলে সেখানে দাঁড়াবেন, যদি না পান দ্বিতীয় লাইনে দাঁড়াবেন, না হয় সেখানেও যদি জায়গা না পান তৃতীয় লাইনে দাঁড়াবেন। কিন্তু ওখানে গেলে পরে এরকম নেবে, অনেককে হচ্ছে ঠকায়, আমরাও যেরকম ঠকছি। সেখানে গেলে কিন্তু অনেক সাবধান, কারণ হিসাবপত্র সাবধান, আর নিজের সমস্ত যাবতীয় জিনিসপাতি নিজের সঙ্গে থাকবে সেগুলো সাবধান। আর ওখানে লোক খুব ঠকায়, আমরাও ঠকেছি। আমাদেরকে রেলওয়ে স্টেশনের টিটি মাস্টার আমাদেরকে ঠকিয়েছে, আপনাদেরকেও সেটা সাবধান করে দিচ্ছি। ঠকায় কিন্তু নিজেদের হিসাবপত্র নিজেরা ঠিকঠাকভাবে রাখবেন, না হয় ঠকে যাবেন, কারণ আমরাও ঠকেছি। ভাড়া যেটা হয় টিকিটের মধ্যে দেখে নেবেন ভাড়া কত, টিকিটের মানে ভাড়াটাই সবার প্রথম দেখে নেবেন, কারণ আমাদের নিজের ভুলের জন্য আমরা আসলে ঠকে গেছি। তাই আপনারা যাতে না ঠকেন তার জন্য বলে দিলাম। সেখানে টাকা পয়সার হিসাবটা খুব সাবধানে রাখবেন। সবার প্রথম টিকিটের দামটা দেখবেন, তারপরে হচ্ছে হিসাবপত্র ঠিকভাবে গুছিয়ে নেবেন, কারণ আমরা এই জিনিসটা করিনি জন্য আমাদেরকে ঠকিয়েছে। আমাদের ভাড়া ছিল হচ্ছে, মানে সেটা আমি যেমন বললাম, আমরা